আরে বাস, হ্যাঁ সোনা গাছ, গাছ থেকে সোনা পাওয়া যায়, সেই সোনা গাছের খোঁজেই সাধু বাবা গেছে। ও বাটুলদা, ওই সোনা গাছ আমাদের বাড়িতেও নিয়ে এসো না গো, তাহলে রোজ রোজ কত কত সোনা পারবো, আর সেই সোনা সোনার দোকানে বিক্রি করে কত কত বড়লোক হয়ে যাব, মানে যাকে বলে ভেরি ভেরি রিচ ম্যান। চুপ কর তো বিচ্ছু, দেখছিস না বাটুলদা মন দিয়ে কি একটা চিন্তা করছে। এতে এত চিন্তা করার কি আছে? টুক করে যাবে আর পুট করে সোনা গাছটা নিয়ে এসে আমাদের বাগানে ফুট করে লাগিয়ে দেবে, তাহলেই কেল্লা পাতে। ও বাটুলদা, ওই সোনা গাছটা কোথায় আছে বলো না গো, তাহলে তোমার সাথে আমরাও যাব গাছটা নিয়ে আসতে। ও বাটুলদা, বাটুলদা বলো না, কোথায় গেলে ওই সোনা গাছ দেখতে পাবো? সেটাই তো আমাকে জানতে হবে রে বাচ্চু। কি করে জানবে বাটুলদা? বই পড়ে। যে 19টা বই আমি ওই পোড়ো বাড়ি থেকে নিয়ে এসেছি, তার মধ্যে থেকে কোনো না কোনো সমাধানের সূত্র মানে পথ আমি অবশ্যই পাবো, কারণ এই 19টা বইয়ের সবকটাই গাছপালাকে নিয়ে লেখা, আর সেখান থেকেই আমাকে খুঁজে বের করতে হবে সোনা গাছের আসল ঠিকানা, আর সেটা করতে হবে আজ রাতের মধ্যেই। এই তো পেয়ে গেছি। কাল সারা রাত বই পড়ে ওই সোনা গাছের খোঁজ পেলে বাটুলদা? হ্যাঁ পেয়েছি, আর এখন আমি সেখানেই যাব। কোথায় আছে ওই সোনা গাছ? এখন নয়, সব তোদের পরে এসে বলবো। কাল সারা রাত বই পড়ে ওই সোনা গাছের খোঁজ পেলে বাটুলদা? হ্যাঁ পেয়েছি, আর এখন আমি সেখানেই যাব। কোথায় আছে ওই সোনা গাছ? এখন নয়, সব তোদের পরে এসে বলবো। না না না, এভাবে আমার সব চেষ্টা ব্যর্থ হতে পারে না। যে সোনা গাছের লোভে আমি এত কিছু করলাম, কোথায় সেই সোনার গাছ? তাহলে কি বইতে যা লেখা আছে সব মিথ্যে? না সাধু বাবা। কে কে তুমি? আমি বাটুল। বাটুল? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আপনার হাতের ওই বইতে যা লেখা আছে সব সত্যি, শুধু আপনি সেটা বুঝতে ভুল করেছেন। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার মতো একজন সাধুকে বলিস আমি বুঝতে ভুল করেছি? হ্যাঁ, আপনি বুঝতে ভুল করেছেন। আমি যদি ভুল হই তাহলে এবার তুই বল, কোথায় কোথায় সেই সোনার গাছ যার সারা গা বেয়ে সোনা ঝরে পড়ে? ওই দেখুন, ওই সেই সোনার গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই 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 তো আমার সোনার গাছ, গা দিয়ে কেমন সোনা ঝরে পড়ছে। যাই যাই, এখনই আমি ওই সোনা নিয়ে আসি। এ কি? এ তো সোনার মতো দেখতে গাছের রস মাত্র বাটুল, এ তো আসল সোনা নয়। না, যে সোনার লোভে আপনি এখানে এসেছেন এই সোনা সেই সোনা নয় সাধু বাবা। এ হলো স্বর্ণ ক্ষীরা গাছের রস, যাকে বইতে খাঁটি সোনার সাথে তুলনা করা হয়েছে। আর এই সোনার লোভে আপনি গোপালকে গরিলা সাজিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে বই চুরি করতে বাধ্য করেছেন। একজন সাধু হয়ে আপনার এত লোভ! না না না, আর আমাকে এইসব বলে লজ্জা দিও না বাটুল, লজ্জা দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনো কিছুতে আমি লোভ করব না। লোভ করবার ফল যে কত খারাপ সে শিক্ষা আমি ভালোই পেয়েছি। চলো চলো, আমরা এখান থেকে ফিরে যাই বাটুল। তাই চলুন সাধু বাবা।
এবার বলো তুমি, ওই স্বর্ণক্ষীরা গাছের কথা জানলে কি করে? রাতের বেলা বই পড়তে পড়তে হঠাৎ দেখতে পেলাম ভারী অদ্ভুত গাছের নাম তো স্বর্ণক্ষীরা। লেখা আছে পাহাড়পুর দ্বীপে এই গাছ দেখা যায়, আর সারা বছর এই স্বর্ণক্ষীরা গাছ থেকে খাঁটি সোনার মতন দেখতে গাছের রস পড়ে। ও, এবার বুঝতে পেরেছি, সোনার মতন দেখতে রস, তাই ওর নাম স্বর্ণক্ষীরা। একদম ঠিক ধরেছিস। যা বাবা, আমি যে কত কিছু ভেবেছিলাম, সোনা দিয়ে একটা ব্যাট বানাবো, বল উইকেট এসব তৈরি করব, আর সোনা বিক্রি করে অনেক অনেক বড়লোক হয়ে যাব, সে সব তো কিছুই হলো না বাটুলদা। লোভ লোভ করে জীবনে বড় হওয়া যায় না বিচ্ছু। জীবনে বড় হতে গেলে, সফল হতে গেলে মন দিয়ে পড়াশুনো করতে হবে। সব সময় মা বাবা টিচারদের কথা মন দিয়ে শুনতে হবে, তাই না?